আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট এ টু জেড এই ভিডিওতে রয়েছে। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। ডকুমেন্টস কী কী লাগছে, কোথায় যেতে হবে, কী করতে হবে, কোথায় জমা দিতে হবে, এ টু জেড। তো দেখে নেওয়া যাক। এটা ফর্ম আমি পরে দেখাচ্ছি, আগে সংক্ষেপে বিষয়টা তুলে ধরছি, কী কী ডকুমেন্টস কী কী লাগবে, কী করতে হবে, তারপর আমি ফর্মটা দেখাচ্ছি। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এ ফর্ম নতুন করে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। যোগ্য উপভোক্তারা জনকল্যাণ শিবিরে আবেদন করতে পারবেন। সঙ্গে রাখুন আধার কার্ড, রেশন কার্ড, ডকুমেন্টসগুলো। আধার কার্ড, রেশন কার্ড, আধার লিঙ্ক, মোবাইল কিন্তু লিঙ্ক থাকতে হবে। হ্যাঁ, ভোটার তথ্য হচ্ছে যদি 18+ হয় তাহলে কিন্তু ভোটার তথ্যগুলো লাগবে। স্বাস্থ্যসাথী যদি থাকে এগুলো রেডি করে রাখতে হবে। পরিবারের প্রয়োজনীয় তথ্য, গ্রামীণ ও শহরাঞ্চলে নির্ধারিত যোগ্যতা অনুযায়ী আবেদন গ্রহণ করা হবে। বার্ষিক আয় 8 লক্ষের বেশি, এগুলো যদি 8 লক্ষের বেশি ইনকাম হয়, বছরে ইনকাম, হ্যাঁ, তাহলে কিন্তু বাতিলও হতে পারে এই আবেদনটা। ট্রাইব্যুনালে বিচারাধীন মামলা, সিএ অযোগ্য বলে বাতিল হতে পারে কিন্তু। নেক্সট, বয়স 70-এর নিচে হলে এই ফর্মটা, আমি যে ফর্মটা দেখাবো এটা 70-এর নিচে, আর 70+ হলে কিন্তু আলাদা ফর্ম আছে, সেটা ফিল আপ করতে হবে। তবে 70-এর মধ্যে হলে এই আমি যেটা দেখাবো এই ভিডিওতে সেই ফর্মটা ফিল আপ করতে হবে। হ্যাঁ, প্রিন্টেড আবেদন ফর্ম সংগ্রহ করতে বা বিস্তারিত জানতে আপনার নিকটবর্তী জনকল্যাণ শিবিরে ক্যাম্পে যোগাযোগ করুন, সেখানে যোগাযোগ করতে হবে। তো সেখানে ডিটেলস পাওয়া যায়, ফর্ম থেকে শুরু করে এ টু জেড জমা সব। এবার আমি দেখাচ্ছি ফর্মটা। জনকল্যাণ শিবিরে কিন্তু ফর্মটা ফিল আপ করে জমা দিতে হবে। হ্যাঁ, এটা ফর্ম, এটা 70-এর নিচে হলে এই ফর্মটা ফিল আপ করে দিতে হবে, আর 70+ হলে তার জন্য আলাদা ভিডিও আছে, ওই ফর্মটা ফিল আপ করতে হবে। এখানে খুব সুন্দর করে দেওয়া আছে। প্রথম ঘরটা হচ্ছে আবেদনকারীর মৌলিক বিবরণ। এই ফর্মটা কিন্তু ফিল আপ করে দিতে হবে যেভাবে আছে, জেলা থেকে শুরু করে যদি 18 বছর বয়স হয় তাহলে তার ডিটেলস দিতে হবে। এই ফর্মটাই ফিল আপ করতে হবে। এখানে হ্যাঁ বা না বলতে হবে, এই ঘরগুলোতে যা বলছে তার উত্তরে হ্যাঁ বা না বলতে হবে। বেশিরভাগটাই হ্যাঁ বা না। এখানে সিগনেচার, বুড়ো আঙুলের ছাপ, তো পুরো ফর্মটাই আমি দেখালাম। এই ফর্মটা ফিল আপ করে কিন্তু জমা দিতে হবে জনকল্যাণ শিবিরে। সেখানেই ফর্মটা পাওয়া যাবে, সেখানেই কিন্তু জমা দিতে হবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। এই ফর্মটা কিন্তু 70-এর নিচে হলে এই ফর্মটা ফিল আপ করতে হবে, আর 70+ হলে তার জন্য আলাদা ফর্ম আছে, আমি ভিডিও দিয়েছি, ওই ফর্মটা ফিল আপ করতে হবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।